এই জিকির করতে করতে এই কোরআনের এই আয়াতটা বিসমিল্লাহির রহমানির রহিম বুকের সঙ্গে করে মখমলের কাপড় দিয়ে পেঁচাইয়া একবারে মাথার মধ্যে করে আবার বুকের মধ্যে করে একবার চুমু খায়। সারাটা রাতের মধ্যে বাসারের চোখে ঘুম আসে না। হঠাৎ একটু ঘুম আসলো চোখের মধ্যে, সুবহানাল্লাহ বলেন। হঠাৎ একটু ঘুম যখন চোখের মধ্যে আসিয়া যায়, স্বপ্নের মধ্যে বাসার দেখতে পাচ্ছে কে যেন ডাক দিয়ে বলতেছেন, বাসারে ও বাসার, রাস্তার থেকে ছোট্ট কাগজটার মধ্যে আমার নামটা লেখা আছে। আর বাসার রে, আমার লেখা নামটা তুই রাস্তার থেকে কুড়িয়ে এনে এত উপরে স্থান দিছিস রে বাসার। বাসার তুই এমন জায়গায় রেখে দিয়েছিস রে বাসার, আমিও তোর নামটা বড় বড় আউলিয়া কুতুবদের দলের উপরে তোর নামটা আমি আল্লাহ লিখে দিলাম। কোন জায়গায় লিখে দিয়েছে? বড় বড় আউলিয়া কুতুবদের দলের উপরে তোর নামটা লিখে দিয়েছি। ইন্না আতাইনাকাল কাউসার লাইসা হাজাল কালামুল বাশার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বন্ধ করছে নাকি? আল্লাহ তোমার কাছে সব কিছু, আল্লাহ আমার কাছে নাই কিছু। আল্লাহ তোমার কাছে সব কিছু, আল্লাহ আমার কাছে নাই কিছু। আল্লাহ তুমি যদি আমার হও, আল্লাহ তুমি যদি আমার হও, অন্ধকারে কবরে কিসের ভয়? সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ তোমার কাছে সব কিছু, আল্লাহ আমার কাছে নাই কিছু। আল্লাহ তোমার কাছে সব কিছু, আল্লাহ আমার কাছে নাই কিছু। আল্লাহ তুমি যদি আমার হও, আল্লাহ তুমি যদি আমার হও, হাসরের মাঠে কিসের ভয়? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানি, আমরা তিন বান্ধনের আসামি। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানি, আমরা অন্ধকারে কবরের আসামি। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত আমার মা বোনরা, কান লাগান, খেয়াল করে শুনুন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিনে আমাদেরকে পাঠিয়ে দিয়েছে না। আমার বাসার যদি ছোট্ট কাগজের টুকরা রাস্তা থেকে কুড়িয়ে এনে যদি এত উপরে স্থান দেওয়ার পরে আমার আল্লাহ তার এত মর্যাদা দান করে। আর আজকে 30 পারা কোরআন আজকে মুসলমানদের ঘরে থাকে, অমুসলমান আজকে কোরআন তেলাওয়াত করে না, জি বাংলার পাগল হয়েছে। ঠিক না বেঠিক? ঠিক কিনা বলেন? মর্যাদা বাড়াইতে হবে, ঠিক কিনা বলেন? কোরআন তেলাওয়াত করার দরকার আছে কি আছে না? কোরআন শিক্ষা করো মুসলমান, কোরআন আল্লাহর বাণী, এই কোরআন বানাবে মোদের জান্নাতের রানী, জান্নাতের রানী। কোরআনেরই হরফ দিয়ে বানাও রে গহনা, এই কোরআন দেখাবে মোদের জান্নাতের ঠিকানা। হায় রে জান্নাতের ঠিকানা, কি দিয়া ঠেকাবো আযাব হে রব্বানা,
কোরআনে মোদের বুকে বেঁধে বানাও দেওয়ানা, বলেন কোরআনে মোদের বুকে বেঁধে বানাও দেওয়ানা, বলেন না সুবহানাল্লাহ। কোরআন বানাতে হবে, কোথায় রাখতে হবে? কোথায় কোরআন? কোরআন কোথায় রাখতে হবে? আমি একজনের বাড়িতে গেলাম মাহফিলে, যাওয়ার পরে তার ঘরে যা দেখি টিভির উপরে কোরআন শরীফ রেখে দিয়েছে। টিভির উপরে নিচে টিভি চলে, উপরে রয়েছে কোরআন শরীফ। আমাকে বলে আমার স্বামী আমাকে দেখতে পারে না, শাশুড়িও দেখতে পারে না। 1 বছর পর পর স্বামী বাড়িতে আসে, না আমারে যে 3 দিন 4 দিন 5 দিন 1 সপ্তাহ থাকবে বাড়িতে, 1 সপ্তাহে আমাকে মারবে। 7 দিন বাড়িতে থাকবে, 7 দিনে আমাকে মারবে, মারিয়ে মারি তারপরে ঢাকা যাবে। আমি বললাম তোমার স্বামী মারবে, তোমার শাশুড়ি মারবে, তোমার গ্রামবাসী মারবে, এটা কোরআনের গজব। এটা কি কথা বলেন? সারা দুনিয়ার ধুলাবালি কোরআন শরীফের গায়ে লেগে আছে, কোরআন তেলাওয়াত করে না, কিন্তু টিভির মধ্যে তো 1 ফোঁটা ময়লা নাই। কথা কোন ঠিক কিনা? তোমার শোকেসে ময়লা নাই, তোমার টিভির মধ্যে ময়লা নাই, তোমার ঘরের ফার্নিচারের মধ্যে ময়লা নাই, যত ধুলাবালি আবর্জনা ময়লা তোমার কোরআন শরীফের গায়ে। মনের দুঃখে চলছে কোরআন আরশ পাকে লইয়া, ও মুসলমান মানে না কোরআন আল্লাহর বান্দা হইয়া। জাগো জাগো বাংলার মুসলমান, জাগো জাগো বাংলার মুসলমান, জাগো জাগো বাংলার মুসলমান। কোন কারণে ভুলে গেলা, কোন কারণে ভুলে গেলা আল্লাহর কোরআন, জাগো জাগো বাংলার মুসলমান, জাগো জাগো, জাগো জাগো বাংলার মুসলমান। শোনো আল্লাহর বান্দা যারা, শোনো নবীর উম্মতেরা, শোনো আল্লাহর বান্দা যারা, শোনো নবীর উম্মতেরা। মরণ হলে মরব মরা, ছাড়ব না কোরআন, বলেন মরণ হলে মরব মরা। বলেন না কেন, কষ্ট পাচ্ছেন? মরণ হলে মরব মরা। জাগো জাগো বাংলার মুসলমান, জাগো জাগো বাংলার মুসলমান। শোনো আল্লাহর বান্দা যারা, শোনো নবীর উম্মত যারা, শোনো আল্লাহর বান্দা যারা, শোনো নবীর উম্মতেরা। মরণ হলে মরব মরা, মরণ হলে মরব মরা, ছাড়ব না কোরআন, জাগো জাগো বাংলার মুসলমান, জাগো জাগো, জাগো জাগো বাংলার মুসলমান। জাগবো না ঘুমাবো? বলেন জাগবো না ঘুমাবো? আজকে জি বাংলা স্টার জলসা নিয়ে মা বোনেরা রাত 12টা পর্যন্ত জেগে থাকে, কোরআন নিয়ে জাগে না। কথা বলেন ঠিক না বেটি? স্টার জলসার জি বাংলা নষ্ট করে দিল সোনার বাংলা। আছে নাকি ঘরে ঘরে? ঘরে ঘরে আছে। খেয়াল করুন, লক্ষ্য করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার বুকে পাঠিয়ে দিয়েছেন, এই কোরআনটা দিয়ে আমাদের জীবনটা গড়তে হবে। বলেন সুবহানাল্লাহ। আজকে ঘরের থাকে কোরআন থাকে, কিন্তু এই কোরআন শরীফ তেলাওয়াত করে না। কথা বলেন ঠিক কিনা? ও আমার মা বোনেরা, আসুন প্রতিদিন ফজরের নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করতে রাজি আছি তো? রাজি আছি তো? কোরআন তেলাওয়াত করতে রাজি আছি? এখানে কারা কারা কোরআন শরীফ পড়তে পারেন একটু হাত বাড়ান তো দেখি। কোরআন শরীফ পড়তে পারেন কারা কারা? ঠিক আছে, হাত খাটো কেন? যারা কোরআন তেলাওয়াত করতে পারে তাদের দাম মান তো অনেক বেশি, তা হাত ছোট থাকবে কেন? মা বোনেরা, বিয়ের আগে নামাজ পড়ে, বিয়ের আগে কোরআন পড়ে, বিয়ের পরে আর নামাজও নাই, কোরআনও নাই। কথা বলেন ঠিক না বেটি? আবার কিছু কিছু মা বোনেরা আছে বাচ্চা কাচ্চা ছোট থাকলে নামাজের কথা বলে, নামাজ পড়তে চায় না, বলে বাচ্চা বড় হোক তারপরে নামাজ পড়বো। এই কথা বলে কি বলে না? বাচ্চা বড় হোক তারপরে নামাজ পড়বে, এই কথা বলে কি বলে না? আপনার বাচ্চা বড় হলে আপনি নামাজ পড়বেন, সেই নামাজ পড়ে আপনি কবরে যাবেন, কোনো গ্যারান্টি আছে? বলেন কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নাই। নামাজ পড়তে বললে কয় নামাজ পড়তে পারি না।
মাথার চুলগুলো পাক ধরে গেছে, এখনো পর্যন্ত নামাজ পড়তে জানে না। আগে সন্তান, আগে ছিল লেখাপড়া নিয়ে, তারপরে ব্যস্ত ছিল স্বামী নিয়া, তারপরে ব্যস্ত হলো সন্তান নিয়া, তারপরে ব্যস্ত হলো নাতিপুতি নিয়া। তুমি কবরের পুঁজিপট্টা কখন জোগাড় করবা গো মা? তোমার কবরে জমার পালা। মাথার মধ্যে তাকায়া দেখো, গায়ে শক্তি চলে গেছে, সব কিছু শেষ হয়ে গেছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেছেন, মাউত কাচিন কুল্লু নাফসিন শারিবুন কবর বাইতি কুল্লু নাফসিন দাখিল। আজি না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে সে গো তোমার সবই রইছে পরে, যাওয়ার সময় দেখবে সে গো। দাদা গেল, বাবা গেল, কেউ এলো না ফিরে, তোমাকেও যাইতে হবে গো ও মা গো অন্ধকার কবরে, সবারই যাইতে হবে গো। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে সে গো তোমার সবই রইছে পরে, যাওয়ার সময় দেখবে সে গো। বাড়ি করলা, গাড়ি করলা, কত আনন্দ করে, হঠাৎ আজরাইল সামনে খাড়া গো, চলো অন্ধকার কবরে, সবারই যাইতে হবে গো। চলো অন্ধকার কবরে, সবারই যাইতে হবে গো। নামাজি পড়ে রোজা রাখো, বলি তোমাদের ফুলের বিছানা পাবে গো ও মা গো অন্ধকার কবরে, ফুলের বিছানা পাবে গো। নামাজি পড়া কোরআন ধরো, নামাজি পড়া কোরআন ধরো, বলি তোমাদের ফুলের বিছানা পাবে গো মা গো অন্ধকার কবরে, ফুলের বিছানা পাবে গো। কথা বলেন ঠিক না বেটি? ও সোনার মা বোনরা কান লাগানে খেয়াল করে শুনুন। বনি ইসরাইল বংশের একজন লোক, অনেক গরিব মানুষ ছিল গো মা, অন্যের বাড়ি কাজ করে খাইতো, তার সংসার চলতো না, দিনের পর দিন কিছু রোজগার করত, কিন্তু তার বিবিটা মারা গেল, ছোট্ট একটি কন্যা সন্তান রেখে মারা গেল। মা একটু খেয়াল করে কান লাগায় শুনুন। ছোট্ট একটি কন্যা সন্তান রেখে মা মারা গেল। বেটাটা অন্যের বাড়ি কামলা দিয়ে খায়, কাজ করে খায়, কিন্তু সেই কাজ করে সংসারটা তো চলে না। তারপরে কি করবে? বেটা লেখাপড়া কিছু জানে না, আল্লাহর কোরআন তেলাওয়াত করতে পারে না, 5 ওয়াক্ত নামাজ পড়ে কিন্তু আল্লাহর কোরআন পড়তে পারে না। হাদিস শরীফের মধ্যে পড়েছি, বেচারাটা কি করতো? প্রতিদিন আল্লাহর কোরআনটা খুলে খুলে পড়তো, আল্লাহর কোরআনের লাইনের মধ্যে হাত ঘুরাইতো। খুব ভালো করে কান লাগান, খেয়াল করে শুনুন গো মা। আর দুনিয়া মাজরাতুল আখিরাত, এই দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী, কবর হলো চিরস্থায়ী। দুনিয়াটা ক্ষণস্থায়ী থাকিয়া পরকালকে আমরা সবাই মিলে ভুলে আসি, নামাজ পড়ি না, কোরআন তেলাওয়াত করি না, পর্দা করি না। হঠাৎ একদিন মালাকুল মউত আজরাইল চলে আসবে। আজরাইলকে বলবে, ও আজরাইল আজকে আমার যাওয়ার পালা, কিন্তু দাঁড়াও ফজরের নামাজটা আমি আদায় করে নিই। কিন্তু না, ফজরের নামাজ পড়ার টাইম আজরাইল তোমাকে দেবে না। আপনি বলবেন, ও আজরাইল দাঁড়াও, আমার অনেকগুলো কাজ আছে, আমার কাজগুলো করে নিই। আমার ছেলে বিদেশে আছে, আমার ছেলেটা একটু আসুক, আমার ছেলের সঙ্গে সাক্ষাৎ হোক, দেখা হোক, তারপরে তুমি আমার জানটা জাকানদানি করে নিয়ে। না, আজরাইল কারোর কথা শোনে না। শুনবে? বলেন, আজরাইল কারোর কথা শুনবে? মা গো, আজরাইল কারোর কথা শুনবে না। আজরাইল প্রাণ পাখিটা ছিনিয়ে নিয়ে চলে যাবে গো মা। এই জন্য আমি বলেছি, আশা করিয়া করিলাম এই অজু, আমি ফজরের নামাজি পড়িতে চাই। ও আজরাইল তোমার কাছে একটু সময় চাই। ও আজরাইল তোমার কাছে একটু সময়। আজরাইল কি বলবে? সময় আমি পারব না দিতে, আমার আল্লাহর হুকুম মানতে হয়। ও মুর্দা ভাই আমার কাছে একটু সময় নাই। ও মুর্দা ভাই আমার কাছে একটু সময় নাই। সময় আজরাইল দিবে না? বলেন দিবে কি? বলেন দিবে কি? ও মা গো, আজরাইল কাউকে সময় দিবে না। আজরাইল কোনো সময় দিবে না আপনার। আজরাইল প্রাণটা ছিনিয়ে নিয়ে চলে যাবে গো মা। আজরাইল সময় দিবে না মা। একটু ভালো করে কান লাগায় লক্ষ্য করে শুনুন। আসুন 5 ওয়াক্ত নামাজ পড়ি, তাহাজ্জুদের নামাজ পড়ি, তাহাজ্জুদের ওয়াক্ত বসে বসে একটু কোরআন তেলাওয়াত করি। বলেন সুবহানাল্লাহ।
কবে জানি কবরের ডাক এসে যায় গো মা, চুলের মধ্যে পাক ধরে গিয়েছে, চোখের জ্যোতি নষ্ট হয়ে গেছে গো মা। আমার মা বোনেরা, এই চোখের আগে যেমন দেখতে পারতাম এখন তেমন দেখতে পাই না, আগে যেমন খাইতে পারতাম এখন তেমন খাইতে পারি না, আগে যেমন হাঁটতে পারতাম এখন হাঁটতে পারি না। মাটির দেহ মাটি খাবে, মাটির পাব বিছানা, ওই কবরে থাকবো একা, সঙ্গে কেহ যাইবে না, ওই কবরে থাকবো একা। বলেন, ওই কবরে থাকবো একা, সঙ্গে কেহ। এই মাটির দেহ মাটি খাবে, মাটির পাব বিছানা, ওই কবরে থাকবো একা, সঙ্গে কেহ যাইবে না, ওই কবরে থাকবো একা। এই যৌবন শক্তি চলে যাবে, আর তো ফিরে পাবো না, যৌবন শক্তি চলে যাবে। বলেন, এই যৌবন শক্তি চলে যাবে, আর তো ফিরে পাবো না। সময় থাকতে কোরআন ধরো, নইলে রক্ষা পাইবা না, সময় থাকতে কোরআন ধরো, নইলে রক্ষা পাইবা না। মাটির দেহ মাটি খাবে, মাটির পাবো বিছানা, ওই কবরে থাকবো একা, সঙ্গে কেহ যাইবে না, ওই কবরে থাকবো একা। অহংকার পতনের মূল, জেনে শুনে করো না গো এমন কঠিন ভুল। অহংকার পতনের মূল, জেনে শুনে করো না গো এমন কঠিন ভুল। এই যে কয়দিন পরে ছাড়তে হবে এই বাড়ি ঘর চিরকালের তরে রে। মাটির দেহ আমার, মাটির দেহ মাটি খাবে, মাটির পাবো বিছানা, ওই কবরে থাকবো একা, সঙ্গে কেহ যাইবে না, ওই কবরে থাকবো একা। কথা বলেন ঠিক না বেটিং? কথা বলেন ঠিক কি না? এই যৌবন শক্তি চলে যাবে, আর ফিরে পাবো না। দেখেন গো মা বোনরা, কত মুরব্বি চাচি মারা এখানে বসে আছে, আপনার মতো আগে যৌবন ছিল, শক্তি ছিল, কত কাজকর্ম করেছে। দেখেন এখন আর কেউ এই শক্তি নাই, আছে নাকি? বলেন বলেন, আছে নাকি? মাথার চুলে পাক ধরে গেছে, চোখের জ্যোতি শেষ, গায়ের শক্তি শেষ। কখন জানি মালাকুল মউত আজরাইল আসবে, কবে জানি কবরের মধ্যে আমাদের শুতে হবে, ঠিক কিনা বলেন? হায়রে দুনিয়ায় একটাবার বিপদে পড়ে গেলে, একটাবার চিল্লানি দিলে আশেপাশের মানুষগুলো আমাদের পাশে সাহায্য করার জন্য ছুটে আসবে গো মা। কবরটা এমন একটা ঘর, ওই কবরটার মধ্যে চিল্লাইতে চিল্লাইতে গলা ছিঁড়ে রক্ত ঝরে যাবে গো মা। কবরে কেউ সাহায্য করতে দুনিয়ার থেকে যাবে না। বলেন যাবে কি? ও মা বোনরা, খেয়াল করেন, কান লাগান। কবরের মধ্যে চিল্লাইতে চিল্লাইতে গলা ছিঁড়ে রক্ত ঝরে যাবে, তবুও কবরের মধ্যে আমাদের দুনিয়ার কেউ আমাদের সাহায্য করতে যাবে না। তবে খেয়াল লাগান, খেয়াল করে শুনুন গো মা, কবরের মধ্যে আমাদেরকে কেমনে সাহায্য সহযোগিতা করবে। ও সোনার মা বোনরা, একটু কান লাগান। গরিব মানুষটা কামলা দিয়ে খাইতো, বিবি ছিল না, বিবিটা মারা গেছেন, কিন্তু ওই ব্যক্তি পরের বাড়ি কাজ করে খাইতো। প্রতিদিন ফজরের নামাজ পড়ে কোরআন নিয়ে বসতো, এই কোরআন তেলাওয়াত করতে বসতো, কিন্তু কোরআন তেলাওয়াত করতে পারতো না। এই কোরআনটা দেখতে আর বলতো, ও মাবুদ, এটা তোমার কোরআন, আমি তেলাওয়াত করতে পারি না। সুবহানাল্লাহ বলেন। এটা তোমার কোরআন, আমি পড়তে পারি না। এটা তোমার কোরআন, আমি পড়তে পারি না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, মুমিনের জান এবং মালের বিনিময় আমার কাছ থেকে জান্নাত ক্রয় করবে। আমাদের জান আছে, আমাদের মাল আছে, কিন্তু আল্লাহর রাস্তায় বিতরণ করতে চাই না। কথা বলেন ঠিক না বেটি? কথা বলেন ঠিক কি না? জান এবং মালের বিনিময় আমার কাছ থেকে তোমরা জান্নাতটা ক্রয় করে নাও। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কাছ থেকে জান্নাত কেমনে কাদা আদায় করতে হবে, কেমনে পাইতে হবে? ইবাদত না করলে আমাদের জান আর মালের বিনিময় ছাড়া আল্লাহর কাছ থেকে জান্নাত পাওয়া যাবে না। বলেন যাবে কি? বলেন যাবে কি? আমার মা বোনেরা, কান লাগান, খেয়াল করে শুনো না।
এই মুরব্বী এই গরিব মানুষটা কি সুন্দর করে কোরআন তেলাওয়াত করতে লাগলেন, কিন্তু কোরআন তেলাওয়াত করতে পারে না। আল্লাহর কাছে বলে, আল্লাহ এটা তোমার কোরআন আমি পড়তে পারি না, এটা তোমার কোরআন আমি পড়তে পারি না। প্রতিদিন আসরের নামাজের পরে, মাগরিবের নামাজের পরে কোরআনটা নিয়ে বসে, আবার ফজরের নামাজ, তাহাজ্জুদের নামাজ পড়ে, আবার ফজর পর্যন্ত পড়ে। সুবহানাল্লাহ বলেন। কোরআন শরীফের গায়ে হাত ঘুরাইতে 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 এইভাবে দাগ পড়ে গিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। হঠাৎ ব্যক্তি মারা গেল, মারা যাওয়ার পরে এমন কোনো মানুষ নাই তার জানাজায় লাশটা জানাজা দিবে। লাশটা জানাজা দিবে কে? এমন কোনো মানুষ নাই। নিয়ে যাচ্ছে, জনগণ নিয়ে যাচ্ছে, যাওয়ার পরে দেখতেছে রাস্তার মধ্যে একটা হুজুর পাওয়া গেছেন। সুবহানাল্লাহ বলেন। একজন, না জানি আল্লাহর পক্ষ থেকে কি আল্লাহ ফেরেশতা পাঠাইছেন নাকি